খেলতে আরম্ভ করে দিয়েছি বেলুন নিয়ে। হ্যালো বলে দাও। হ্যাপি বার্থডে ডিয়ার আদিত। এই দে তো বাবাটা দিয়া। এই ধরবা চাকরি আছে তো। দিল লেনে কি রুত আই, দিল দেনে কি রুত আই। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আর সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করলাম দোকানে বসে, আর এই জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দৃশ্যই তোমাদেরকে দেখাতে চলেছি বা দেখাচ্ছি। এক এক করে বিসর্জন এরকম হতে চলেছে, এক এক করে ঠাকুর চলে যাচ্ছে, জলে পড়ছে, আবার নতুন আর একটা বছরে আবার আসবে ঠাকুর, তার অপেক্ষায় বসে থাকলাম। আর এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। এই দৃশ্যগুলো আমাকে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটোবেলায় যখন এরকম বাজনার আওয়াজ পেতাম, বাড়ি থেকে দৌড়ে ছুটে এসে গলির মোড়ে এসে দাঁড়াতাম দৃশ্য দেখার জন্য। তখন তো এরকম অভিনব সব দৃশ্য ছিল না, তখন সাজের মধ্যে কোনো বাহুল্য ছিল না, খুব সাধারণ সাদামাটাভাবেই ঠাকুর বিসর্জন করা হতো। এখন যত দিন যাচ্ছে, মানুষ যত আধুনিক হচ্ছে, ততই তার মধ্যে বাহুল্যের ছোঁয়া বেড়ে যাচ্ছে। আর এই জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করে নাও, প্রত্যেকে যেন ভালো থাকে, প্রত্যেকে সুস্থ থাকে, এই শুভকামনা করছি মাকে। যখনই মাকে কোনো কিছু জানাই, সবাইকে নিয়েই জানাই, কারণ সবাই ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। তা যখনই কেউ বিদায় নেয়, মন তো সবসময় ভারাক্রান্ত হয়ে ওঠে, আমারও মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। পরের দিন শনিবার দুপুরবেলা বাড়িতে তোড়জোড় চলছে। কিসের তোড়জোড় ক্রমশ জানতে পারবে। দেখো সবাই মিলে লেগে পড়েছি। আমাদের বাড়িতে কোনো যখন উৎসব অনুষ্ঠান হয়, যারা আমার পুরনো বন্ধু, যারা আমার ভিডিও দেখো, তারা জেনে থাকবে যে আমরা এরকমভাবেই সেলিব্রেশন করি, কোনো একটা অনুষ্ঠানের ঘরোয়াভাবে, এবং অনেকটা আনন্দ নিয়েই আমাদের সেলিব্রেশন হয়। দই ফাটানো হচ্ছে, এবার তোমরা বুঝে নাও কী তৈরি হবে, তারপরে খাওয়ার সময় বোঝা যাবে যে আসলে কি হলো তৈরি। এটা সবাই মিলে বিশেষ একটা রেসিপি তৈরি করা হচ্ছে। যারা আন্দাজ করা তারা অবশ্যই আন্দাজ করে নিতে পারছো কি পারছো না বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সবাই মিলে একসাথে কাজে লেগে পড়া। চা বসিয়ে দিয়েছি, এটা কিন্তু বাপের বাড়ি। চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখলে ওরা সব রান্না বান্না করছে। দেখো কিছুই নাই, এই যে টুকরো টুকরো আনন্দ অনুভূতি, এগুলোকে নিয়ে না অনেক ভালোভাবে বেঁচে থাকা যায়, মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। কোথাও যাওয়ার দরকার নেই, সম্পর্কগুলো যদি ভালো থাকে না, নিজেকে খুব ভালো রাখা যায়, তার সাথে সাথে অন্যান্য সবাইকে। আর চাটা দেখো, চাটা না আজকে গুঁড়ো দুধের চা করব। চা বসিয়ে দিয়েছি, আর দুধটাকে এখানে ঘেটে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো। চাটা ফুটে গেছে। এই একটা লঙ্কা দিচ্ছি ডালে, ফাটিয়ে দেয়। একটা দুটো প্রচুর ঝাল, এটা তাহলে একটাই দে বাবা, বাচ্চারা খাবে তো। দেখো কি ভালো হয়। চা রেডি, এবার চা খেয়ে ফুল ফর্মে মাঠে নেমে পড়বো আমরা। সবাই রেডি হয়ে আছে, রেডি মানে যারা খেলার একটা গ্রুপ নেমে গেছে খেলায়, আমরাও খেলছি, তবে আরও তোড়জোড় হবে খেলাটা চা খাওয়ার পর। এক কাপ চা খাস তাহলে রোয় সন্ধ্যেটা শুরু। এই গন্ধ বেরিয়েছে কিন্তু। এদের কবজির জোর আছে, এত বড় খুন্তি দিয়ে নাড়বে। আমাদেরও তো কবজি যা হাত খুলে পড়ে যাবে 30 জনের মাংস রান্না করতে গিয়ে। খেয়ে নিয়েছে, দেখ কত বড় কাপে চা খাচ্ছে বাবা, এই জন্য মাইমা চা পাইনি।
দেখো বেলুন ফুলানো হচ্ছে, সবাই মিলে বেলুন ফুলাচ্ছি। এই দেখো, দেখেছো আমরাও খেলতে আরম্ভ করে দিয়েছি বেলুন নিয়ে। এদিকে বার্থডে কেক এসে হাজির, একদম টেবিল সাজানো গোছানো। এবার বাচ্চা ওর দুটো বন্ধুকে বলা হয়েছে, 2-3টে বন্ধুকে, তা তারা আসার অপেক্ষা। তারা এলেই কেক কাটা হবে। আর যেহেতু না এরপরে সব ফাইনাল এক্সাম শুরু হওয়ার সময় হয়েছে, সব বাচ্চাকে সবাই পড়িয়ে টড়িয়ে তারপরে নিয়ে আসবে, সেই জন্য একটু দেরি হচ্ছে। আসলে বাচ্চারা এখন ভীষণ চাপে থাকে, ওরা শৈশবকে হারিয়ে ফেলছে। আমরা হারিয়ে দিতে সাহায্য করছি, তাদের শৈশবকে কিন্তু ফিরিয়ে দিতে সাহায্য করছি না। সব সময় তাদেরকে ব্যস্ততার মধ্যে রেখে দিয়েছি। সত্যি আমাদের শৈশবটা এরকম ছিল না। এই যে বার্থডে গার্ল, হ্যালো বলে দাও। বার্থডে গার্ল হ্যালো। এই যে বার্থডে গার্লের মা, বাবা বার্থডে গার্লের বাবা আর মা ম্যাচিং ম্যাচিং করেছে, দেখেছো? আসো বার্থডে গার্লের বাবাকে দেখা। এদিকে এদিকে। এই যে এই তো বন্ধু, তো বার্থডে গার্লের বন্ধু, বার্থডে গার্লের বন্ধু। হাই করে দে, হাই। কত ভালো ছিল এটা, বার্থডে গার্লের দাদু। বার্থডেতে আমার সাজ দেখো, একটা হালকা শিফন টাইপের শাড়ি পরে নিয়েছি, আর তার সাথে সেই যে গয়নাগুলো কিনেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেইগুলোকেই পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাদের এই যে সাজানো গোছানো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুব সাধারণ সাদামাটাভাবেই জন্মদিন পালন করা হচ্ছে বাড়ির লোকজনকে নিয়ে। যেখানে বাচ্চারা উপস্থিত সেই অনুষ্ঠান তো সুন্দর হবেই, কারণ তারা তো মনের দিক থেকে সত্যি সুন্দর। তাদের মনের মতো সুন্দরতা কারোর হতে পারে না। আর যত আমরা বড় হই ততই আমাদের মনটা যেন জটিল হয়ে ওঠে। দেখো কি নিষ্পাপ মনে ওরা দাঁড়িয়ে আছে কেকের দিকে তাকিয়ে, কত ভয়, কত সন্তুষ্ট ভাব। আর এই কুচো কাচাগুলোর হাসি আর আনন্দ দেখে আমাদেরও আনন্দ যেন আর ধরছিল না, খুব ভালো লাগছিল। আর দেখো প্রত্যেকের দিকে তাকিয়ে আছে, আর কেকটা ওদের খুব লোভনীয় বলে মনে হয়েছে। খাবে না কিন্তু ওই যে কেক কাটা, এটা তো এখন একটা ফ্যাশন হয়ে গেছে। এখন আর পায়েস করে দিতে আমরা ভুলে যাই। অনুষ্ঠান বেশ জমে উঠেছে, হই হুল্লোড়, বাচ্চাদের সামলানো, এই সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান। বেশ ভালো লাগছে। আর প্রত্যেকের হাতেই মোবাইল। এখন তো ছবি তোলার কোনো সীমারেখা নেই, যে যত পাচ্ছে ছবি তুলছে, তার মধ্যে কেক খাওয়ানো, তার মধ্যে শাসন, সব কিছুই আছে। আর তোমরা দেখতে থাকো। এখানে দুপুর থেকে সবার প্রচেষ্টায় যে জিনিসটা বানানো হয়েছিল সেটা হচ্ছে দই বড়া। সেটা একদম রেডি, বেশ ভালো খেতে হয়েছিল। আর যা যা দেওয়া হয় মোটামুটি সব কিছুই দেওয়া হয়েছে, আর সব কিছু হোমমেড, একদম বাড়িতে তৈরি, প্রত্যেকে মিলে এটা করা হয়েছিল। আর দেখো যখন এটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে খেতে দেওয়া হচ্ছে, সেখানেও দেখো কিভাবে আমরা প্রত্যেকে রেডি করছি। दिल लेने की रुत आई, दिल देने की रुत आई, यो यो নাও 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 খেয়ে নাও সবটা। এই নাও নাও নাও, এই খা ওই না বুঝে না, ওই তো খেয়ে নিচ্ছে। আরে এইদিকে তাকা, এই দেখতে লাগিস না, এইদিকে তাকা না, এইদিকে তাকা। নে খাওয়া তুই খাওয়া। আরে চামচটা ধরো। বাচ্চাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই বড়দের আবার একটুখানি আনন্দ, সেগুলো তো হতেই থাকে।
আর এখানে দেখো এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তার মধ্যে মাম্মাম যা বদমাইশি করেছে না, ওই যে এসির জলটা ওইদিকে জমা হয় সেই জলটা পুরো ফেলে দিয়েছে। আর অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে আমরা ওইদিকে খাওয়া দাওয়া করতে বসেছি, এইদিকে এরা কী করেছে, যা যা গিফট পেয়েছে সেগুলো সব খুলতে লেগে গেছে। আমাদের অপেক্ষা আর করেনি, তা আমরা এসে দেখি যে ওরা ওই কীর্তি করছে। তারপর তো জন্মদিনের দিন তো সেভাবে বকাঝকা করা যায় না, তবুও বোঝানো হলো যে না, এগুলো সবাই যখন থাকে তখনই খুলে দেখতে হয়। একমাত্র বাচ্চারাই হচ্ছে সেই ব্যক্তি যাদের কাছে উপহারের মূল্য বিচার হয় না। তাদের কাছে হয়তো কোনো উপহারের মূল্য কিছুই নয়, কিন্তু সেটাই হয়তো তাদের কাছে সবথেকে বড় দামি উপহার হয়ে দাঁড়ায়, এরকমই হয়। সেই জন্যই তো বাচ্চারা এত সুন্দর, ঠিক ফুলের মতো। কে বলে দেখি, এটা হচ্ছে মৎস্যকন্যা, বুঝেছো? সন্ততি নিয়ে দুজন ঘুরে বেড়াচ্ছে রাত জাগছে। আর আমরা দেখো বসে বসে কেরম গল্প করছি। যাই হোক, মোটের ওপর অনুষ্ঠানটা বেশ ভালোই হলো, তাই না? ভালোই হলো, বল মাম কেরম হলো? তুই তো বাস লাস্ট ফিনিশিং দিতে এলি। খুব ভালো হয়েছে। যাই হোক, এবার শুয়ে পড়বো। এখন কটা বাজে বলো তো? দেখো ঘড়িটা দেখতে পাচ্ছ কটা বাজে? এখন 12:10। এখনো আমরা বসে বসে গল্প করছি। আর এটা ভাই ভাইয়ের বিয়ের পরের ছবি। ওটার উপর দিয়ে আজকের অনুষ্ঠান খুব ভালো না, খুলো না, খুব ভালো হলো। আর এইভাবেই তো সারাটা দিন আজকে এই অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, দেখতেই পেলে। সবটা দেখানো সম্ভব হলো না, তারপরে তো নিজেরাই যেহেতু করেছি, খাবার দাবার পরিবেশন করা সব কিছুই নিজেরাই করেছি, আর সেভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু মোটের উপর দিয়ে সারাদিনটা খুব ভালো কাটলো। আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এই শুভকামনা সবসময় থাকে, আজও রইল। এখনও অনেক কাজ বাকি আছে। এখন জিনিসপত্র সব খালি করা আছে, খাবার দাবারগুলো সেগুলো ফ্রিজে ঢোকানো আছে। কালকেও হয়তো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। কালকের দিনটাও আশা করি খুব ভালো কাটবে। আগামী দিনের নতুন প্রভাত যেন সবার কাছে ভালোভাবে উপস্থাপিত হয়, নতুন দিন যেন সবার কাছে আবার নতুনভাবে ফিরে আসে, এই শুভকামনায় আজকের মতো টাটা।